খিলপাড়া জামিয়া আরাবিয়া দারুল কোরআন মাদ্রাসার পাশেই খিলপাড়া কবরস্থান। পবিত্র জুমার সকালে কনকনে শীতে খিলপাড়া কবরস্থানের ভিতরে প্রবেশ করে খিলপাড়া জামিয়া আরাবিয়া দারুল কোরআন মাদ্রাসার এক ঝাঁক কোরআনের পাখি এবং শিক্ষক, যারা কবর দেশে চলে গিয়েছে, কবরে শায়িত রয়েছে। তাদের সকলের জন্য ফজরের নামাজের পরেই পবিত্র জুমার দিনে দোয়া কামনায় ব্যস্ত রয়েছেন খিলপাড়া জামিয়া আরাবিয়া দারুল কোরআন মাদ্রাসার এক ঝাঁক কোরআনের পাখি এবং শিক্ষক। আলহামদুলিল্লাহ, এখানে এমন এমন মানুষ ঘুমিয়ে আছেন যাদের জন্য দোয়া করার মতো সময়টুকু সন্তানের হয় না। এই কবরস্থানে কারো মা, কারো বাবা, কারো দাদা, কারো দাদি, কারো নানা, কারো নানি ঘুমিয়ে আছেন। কবর জীবনের শুরু রয়েছে, শেষ নেই। এটাই আসল ঠিকানা, যে ঠিকানার শুরু রয়েছে, শেষ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডাকে সাড়া দিয়ে কবর দেশে যারা পাড়ি জমিয়েছে, সকলের জন্যই কোরআনের পাখিরা মন প্রাণ ভরে দোয়া করছে। কিছুদিন আগেও হয়তো এই মানুষগুলো আপনার মতো আমার মতো জমিনে চলাফেরা করেছে। আপনার মতো আমার মতো অন্যদের কবরের পাশে গিয়ে তারাও হয়তো দোয়া করেছে। সময়ের ব্যবধানে তারা আজ কবরবাসী হয়ে গিয়েছে, আমরা তাদের জন্য দোয়া করছি। আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবর দেশে পাড়ি জমানো প্রতিটা মা বাবা, দাদা দাদি, নানা নানি, প্রতিটি মুসলিম ভাই বোনদের কবরের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সুউচ্চ মাকাম দান করেন, জান্নাতের বিছানা বিছিয়ে দেন। আজকে আপনি যদি অন্যের কবর জিয়ারত করেন, আমরা আপনাকে আশ্বস্ত করতে পারি আপনার মৃত্যুর পরেও কেউ না কেউ আপনার কবর জিয়ারত করবে, আপনার মাগফিরাত কামনা করবে। আপনি যে ব্যস্ততা দেখিয়ে কবরের পাশ কেটে চলে যাচ্ছেন, এই ব্যস্তময় জীবন আজকে যারা কবর দেশে চলে গিয়েছে তাদেরও ছিল। অর্থাৎ শত ব্যস্ততার মাঝেও কবরের সামনে দিয়ে যাওয়ার সময় একবার হলেও সূরাতুল ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার পড়ে তাদের রুহের মাগফিরাত কামনা করে এরপর কবরের সামনে দিয়ে যাবেন। কবরের সামনে দিয়ে যখনই চলাফেরা করবেন দিলকে নরম করুন, কারণ সময়ের ব্যবধানে আজ নয় কাল আপনার আমার চির ঠিকানা, সারা জীবনের বাসস্থান হবে কবর। অর্থাৎ কবরকে অবহেলা করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমিন।